নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরের গল্প লিখতে সাহায্য করে। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, ভিখারি কুল। আসুন গল্পটি শোনা যাক। অর্পিতা রোজ সকাল 9টার সময় অফিস বেরোয়। ও প্রথমে অটো ধরে গড়িয়া যায়, ওখান থেকে মেট্রো ধরে অফিসে যায়। যাওয়ার সময় একটা কালীবাড়ি পড়ে গড়িয়াতে। ওখানে দেখেছে এক বয়স্কা ভিখারিনীকে। বোধহয় চোখে ভালো দেখতে পায় না। একটা বাটি থাকে হাতে। যেই কালী মন্দিরে প্রণাম করতে যায় অমনি বাটিটা তার দিকে বাড়িয়ে দেয়। মুখে কিন্তু কোনো কথা বলে না। ও বোধহয় পায়ের শব্দ পেয়ে বোঝে কেউ এসেছে, অথবা আবছা দেখতে পায়। ওর বাটিতে পয়সা পড়লে ও আওয়াজ শুনে বুঝতে পারে পয়সা পড়ল। তারপর হাত দিয়ে বুঝে আন্দাজ করে কত টাকার কয়েনটা, 2 টাকা না 5 টাকা। অনেকে আবার ঠাকুর প্রণাম করে দক্ষিণা দিয়ে চলে যায়, ভিখারিনীকে কিছু দেয় না। তাতেও ওর কিছু যায় আসে না, কারণ ও শুধু বাটিটা সামনে ধরে রাখে, মুখে কিছুই বলে না। যেমন ভিখারিরা বলে, 5টা টাকা দিন দিদিরা, দাদা ভাইরা, কিছু খাবো। আমার মনে হয় এ বৃদ্ধা একটু ভদ্র গোছের ভিখারিনী, কারণ শাড়ি জামাটা ফর্সা থাকে। একদিন দেখেছি এই বেলা 8:30 9টার সময় একটি 10-11 বছরের ছেলে বৃদ্ধাকে এনে বসিয়ে দিয়ে গেল। হতে পারে হয়তো বাড়িতে অভাব আছে, তাই রাস্তায় বসিয়ে দিয়ে যায় কিছু উপার্জনের আশায়। অর্পিতার মাথায় যত আজেবাজে চিন্তা আসে। সে নিজেও ভাবে, কেন যে রাস্তায় বেরোলেই তার ভিখারি ভাবনা মাথায় আসে। সে ব্যাগে কিছু খুচরো নিয়ে বেরোয় এই ভিখারিদের দেবে বলে। মাঝে মাঝে তো সে রাস্তায় দাঁড়িয়ে ভিখারিদের সঙ্গে আলাপও করে ফেলে। কত রকমের গল্প যে উঠে আসে। একবার এক পাগলকে দেখেছিল, বিভৎস চেহারা, চুলে দাড়িতে নখে নোংরা জামা কাপড়ে তার চারিধারের জায়গাটা পর্যন্ত গন্ধ লাগছে। তার মধ্যে পাগলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গোটা পাউরুটি কামড়ে কামড়ে খাচ্ছে। সে যেখানে দাঁড়িয়ে আছে তার পাশেই নোংরা কেলেকুষ্টি একটা চাদর আর বালিশ নামক একটা বস্তু। অর্পিতা পাগলের কাছে গিয়ে তার শানকিতে একটা 10 টাকার নোট রাখতে যায়। পাগল তার দিকে রক্তচক্ষু দেখিয়ে বলে, টাকা পয়সা নয়, খাবার দিয়ে যান। অর্পিতা চমকে তাকায়, দেখে পাগলের ভাষায় কোনো অসঙ্গতি নেই, পরিষ্কার উচ্চারণ, কোনো জড়তা নেই। ও তাড়াতাড়ি কাছের একটা মিষ্টির দোকান থেকে 2টো মিষ্টি কিনে এনে শানকিতে রেখে দিল। পাগলের কোনো ভ্রুক্ষেপও নেই। ও ওর জিনিস পেলে খুশি। পাগল অর্পিতার দিকে হাত নেড়ে দিল। অর্পিতা এইরকম ভিখারি দেখে বেড়ায়, এটা ওর একটা অভ্যাস। ও একবার খুব কষ্ট পেয়েছিল এক পাগলি ভিখারিকে দেখে। সে রাস্তায় চলতে চলতে সেই পাগলি ভিখারিটাকে দেখতে পেত। তার জামা কাপড়ের ঠিক থাকতো না, যুবতী ছিল, তার খুব দৃষ্টিকটু লাগতো। সেও রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করত। একদিন হঠাৎ আবিষ্কার করলো পাগলি প্রায় 6-7 মাসের প্রেগনেন্ট। কি করে হলো? অর্পিতার মনটা খারাপ হয়ে গেল। পাগল তো, রাস্তাঘাটে বসবাস করে, কিছু বোঝে না। মানুষের কি অসম্ভব কামনা বাসনা, যা পাগলিকেও রেহাই দেয় না। কামুক মানুষ কাউকেই ছাড়ে না।
অর্পিতার ভিখারি দেখার নেশা ছোটবেলা থেকে। ছোটবেলায় তারা বাড়িতে থাকতো। বাড়ির দরজায় অনেক ভিখারি আসতো। অন্ধ, কানা, খোঁড়া, বুড়ো, বুড়ি, বেশিরভাগ রবিবার আসতো। ভিক্ষা দেবে মা? বললেই ও বাবার কাছ থেকে পয়সা নিয়ে দৌড়ে দরজায় যেত। ভিখারি ওর হাত থেকে পয়সা নিয়ে বলতো, রাজরানী হও মা। ওর শুনতে খুব ভালো লাগতো। রাজরানী কি ও জানতো না। কেমন হয়, তারা কি খায়, কি পরে, সোনার পালঙ্কে শোয় না রূপোর পালঙ্কে শোয়, কে জানি। কিন্তু তার শুনতে খুব ভালো লাগতো। এখন আর রাজরানী হওয়ার স্বাদ নেই। এখন শুধু মমতা বশেই দেয়। ওদের উপর অনুকম্পা বোধ করে। আগে যখন কলেজে পড়ার সময় বাসে যেত, তখন মাঝে মাঝে বাসে ভিখারি উঠত। এখন মেট্রোতে আর দেখতে পায় না। অনেক দিন আগে, তার তখন প্রায় স্কুলের শেষ দিক, সে, মা, বাবা আর দাদা গিয়েছিল বেনারসে বেড়াতে। বেনারসে এক সকালে দশাশ্বমেধ ঘাটের কাছে এক বৃদ্ধাকে দেখেছিল ভিক্ষা করতে। নোংরা কাপড় জামা। সে বাংলায় বলছিল, ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও। অর্পিতা তার চিরাচরিত কৌতূহলে বৃদ্ধার দিকে এগিয়ে যায়, বলে, ঠাকুমা, তুমি কোথাকার লোক গো? এখানে ভিক্ষা করছো কেন? বৃদ্ধা কেমন ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর বলল, অনেক আগে যখন আমার স্বামী মারা যায়, তখন আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম। আমার ছেলেদের বিয়ে হয়ে গিয়েছিল। ওরা আমাকে সময় দিতে পারতো না। আমি খুব একলা হয়ে গিয়েছিলাম। আমার মাথাটা কেমন যেন করতো। আমি একদিন বাড়ি থেকে বেরিয়ে পড়ি। তারপর কত জায়গায় ঘুরতে ঘুরতে এখানে চলে আসি। এখন আমার আর কিচ্ছু মনে পড়ে না মা। আমার বাড়ির ঠিকানা কি? যে যা দেয় তাতেই চলে যায়। আর মন্দিরেও কোনো দিন প্রসাদ পাই। কিছু মনে হয় না মা। গঙ্গার জল দেখি, আরতি দেখি, দিন কেটে যায়। আর কটা দিনই বা বাঁচবো বলো? এমনি করেই কেটে যাবে। অর্পিতা বুঝল, এককালে ইনি শিক্ষিতা ছিলেন, এখন দার্শনিক হয়ে গেছেন। অর্পিতা কত বড় হয়ে গেছে এখন, মধ্যবয়সী। তাও ওর ভিখারি দেখার নেশা কাটেনি। পুরীর মন্দিরের সামনে কত ভিখারি দেখেছে, কালীঘাটেও দেখেছে, তবে তাদের চরিত্রগুলো এক মনে হয়। বরঞ্চ রাস্তার ভিখারিদের চরিত্রের রকম ফের আছে। অর্পিতার এই ভিখারি দেখার নেশায় ওকে বিপদেও ফেলেছে। কিছুদিন আগে দেখে রাস্তায় দুটো অল্প বয়সী জোয়ান ছেলে ভিক্ষে করছে, আবার সিগারেটও খাচ্ছে। একবার ব্যাগে হাত ঢুকিয়েছিল, তারপর বার করে নিয়ে ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল, তোমরা ভিক্ষা করছো কেন? সঙ্গে সঙ্গে একটি ছেলে তেড়িয়া হয়ে জবাব দিয়েছিল, ভিক্ষা দিতে হলে দিন ম্যাডাম, প্রশ্ন করবেন না এত। সবাই ভাতাজীবী হতে পারে, আর আমরা ভিক্ষাজীবী হতে পারি না। আরে বাবা, তোমার বাড়িতে তো আর যাইনি, রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তা কি কারো বাপের সম্পত্তি নাকি? সালা! অর্পিতা নিজের মান সম্মান বাঁচিয়ে চলে এসেছিল। অর্পিতার ভিখারি নিয়ে পিএইচডি এখানেই শেষ হয়নি। সে একবার বিদেশে গিয়েছিল, জার্মানিতে তার ছেলের কাছে। তার ছেলে থাকে জার্মানির কোলনে। ওখানে কোলন ক্যাথিড্রালস চার্চ দেখতে গেছিল। ওমা, দেখে ওখানেও ভিখারি বসে।
সব সাহেব ভিখারি। তারা কি সুন্দর সামনে টুপি পেতে রেখেছে, দেখে অবাক হয়েছিল। এত উন্নত দেশেও ভিখারি আছে। ছেলের দৌড়াতেই দেখেছে ইউরোপের অনেক জায়গায় ছেলেমেয়েরা গান গেয়ে গিটার বাজিয়ে টুপি পেতে ভিক্ষে করছে। লোকে টাকাও দেয়। গান শেষ হলে ওরা টুপি তুলে কয়েনগুলো পকেটে ভরে নেয়। তখন দেখে মনে হয় এরা শিক্ষিত ভিখারি। এও এক ধরনের ভিক্ষা। ভিখারি দেখার নেশাতে ওর সবচেয়ে হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হতে হয়েছিল বৃন্দাবনে। যে কোনো তীর্থস্থানেই ভিখারির সংখ্যার আধিক্য থাকে। ওখানে রেল স্টেশনে এক বাঙালি বৃদ্ধাকে দেখেছিল ভিক্ষা করতে। জিজ্ঞাসা করেছিল, আপনি এখানে কেন? উত্তরে যা শুনেছিল চমকে যাওয়ার মতো ঘটনা। বৃদ্ধা বলেছিল, ছেলে বউ বেড়াতে নিয়ে